নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, WBSSC গ্রুপ সিডির নিউ সিলেবাস ওয়াইজ যে ক্লাস আমরা শুরু করেছিলাম, আজকে আরও একটা নতুন ক্লাস যেখানে নতুন সিলেবাস ওয়াইজ প্রশ্ন উত্তর আমরা দেখব এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নেবো। আচ্ছা, প্রশ্নগুলো কিন্তু তোমরা উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো, প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ কী বলছে, যে আমরা বাইলিঙ্গুয়ালে রেখেছি, দুরকম ভাষায় রয়েছে। তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য না হর্ষ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তো তিনি কিন্তু নন্দ বংশের যে শেষ সম্রাট ছিলেন ধননন্দ, সেই ধননন্দকে হারিয়ে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? তো মাথায় রাখবে। এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যে একজন বিখ্যাত যে প্রধানমন্ত্রী ছিল, তার নাম কি? তার নাম চাণক্য। এবং তিনি কিন্তু সাহায্য করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যকে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে, ঠিক আছে? চলো, পরবর্তী প্রশ্নটা বহুবার যে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা আসে যে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? তো এটা আমরা প্রত্যেকে জানি। চারটে অপশন রয়েছে, হুগলি, দামোদর, তিস্তা না গঙ্গা। উত্তর কী হবে? উত্তর হবে দামোদর। দেখো, দামোদর নদী কিন্তু আগে, এখন কম দেখা যায়, কিন্তু একসময় কিন্তু দামোদর নদী এমন বন্যা হতো, চারদিক গ্রাম বাংলা ভাসিয়ে নিয়ে যেত। তো এর জন্য কিন্তু এটাকে বাংলার দুঃখ বলা হয়। ঠিক সেরকমভাবে বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। মাথায় রাখবে, কোশি। এটা প্রশ্ন আসে অনেকবার, কোশিকে বিহারের দুঃখ বলা হয়, বিহার, ঠিক আছে? তো চলো, নেক্সট আমরা দেখব যে কি বলছে আর্টিকেল থেকে প্রশ্ন, অর্থাৎ সংবিধান থেকে, যে সমতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 12, 14, 19 না 21? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 14 নম্বর আর্টিকেলে রয়েছে আমাদের যে সমতার অধিকার। মাথা রাখবে। নেক্সট আমরা দেখব যে ভারতীয় সংবিধানের রক্ষককে, অর্থাৎ কে রক্ষা করেন, অর্থাৎ কাস্টোডিয়ানকে? প্রধানমন্ত্রী, সংসদ, সুপ্রিম কোর্ট না রাষ্ট্রপতি? উত্তর হবে অপশন সি, সুপ্রিম কোর্ট। দেখো, কোনো রকম যদি কোনো প্রশ্ন অ্যারাইজ হয় তো সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে যায়, ঠিক আছে? অর্থাৎ কনস্টিটিউশনের যে রক্ষক বা রক্ষা করে কনস্টিটিউশনকে, কে করে? সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট করে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব, এটা ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে প্রশ্ন, যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে 10+2 যেটা আগে ছিল, এর বদলে কোন কাঠামো এসছে? তো চারটে অপশন আছে, উত্তর কী হবে? উত্তরটা হবে অপশন এ, 5+3+3+4। অলরেডি আমাদের NEP থেকে পুরো ভিডিও করা হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি, যে এরকম নতুন সিলেবাস অনুযায়ী আমাদের এই বইটা করা হয়েছে, যেটার দাম মাত্র 99 টাকা হয়েছে, এবং সমস্ত কিছু যত রকম সিলেবাস নতুন রয়েছে সমস্ত কিছু এই বইয়ের মধ্যে কিন্তু ইনক্লুড করে দিয়েছি। এছাড়াও যারা এই বইটা আমাদের নিচ্ছে তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলেছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপডেটেড নোটসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো যারা সংগ্রহ করতে চাও, নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে তোমাদের জাস্ট বলতে হবে যে দাদা WBSSC গ্রুপ সিডি নতুন সিলেবাস ওয়াইজ ই বুকটা নিতে চাই, ঠিক আছে? তাহলে চলো, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। কী বলছে, যে পশ্চিমবঙ্গে প্রাথমিক স্তরে শিক্ষার প্রধান মাধ্যম কোনটা? ইংরেজি, হিন্দি, বাংলা না উর্দু? তো আমরা জানি কি বাংলা। পশ্চিমবাংলায় কিন্তু যে প্রাথমিক স্তরে শিক্ষার প্রধান মাধ্যম হচ্ছে বাংলা। নেক্সট আমরা দেখে নেব কী বলছে, যে এখানে জেন্ডার, যে তোমাদের যে ইকুয়ালিটির একটা রয়েছে অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন কিন্তু আসবে। কী বলছে, পুরুষ এবং মহিলার সমান মজুরি নিশ্চিত করে কোন আইন? অর্থাৎ পুরুষ এবং মহিলাকে ভেদাভেদ করা যাবে না, দুজনকেই কিন্তু সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে। এটা কোন আইন? ডাউরি অ্যাক্ট, ইকুয়াল রিমুনারেশন অ্যাক্ট, পোস্ট অ্যাক্ট, POSH অ্যাক্ট না চাইল্ড লেবার অ্যাক্ট? উত্তর হবে অপশন বি, ইকুয়াল রিমুনারেশন অ্যাক্টের মাধ্যমে কিন্তু পুরুষ এবং মহিলার সমান মজুরি দিতে হবে। নেক্সট আমরা দেখব POSH, এটার পুরো কথা কি? প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, প্রোটেকশন অফ সোশ্যাল হারমোনি, পাবলিক অর্ডার সেফটি হ্যান্ডেলিং না নান? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ঠিক আছে? তো কর্মক্ষেত্রে বিশেষ করে যে আমরা দেখেছি যে মহিলাদের কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের অনেক ঘটনা ঘটেছে, তো তার জন্য কিন্তু POSH অ্যাক্টটা এসেছে, মাথায় রাখবে। নেক্সট দেখতে পাচ্ছ যে কোন নৃত্যটি পশ্চিমবঙ্গের? তো এখানে চারটে অপশান রয়েছে, কথাকলি, মণিপুরি, রায়বেশে না ভারতনাট্যম? তো উত্তর হবে অপশন সি, রায়বেশে। রায়বেশে নৃত্যটা কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায়। আর বাদবাকিগুলো তোমরা জানো যে কথাকলি কোথাকার? কথাকলি হচ্ছে কেরালা, মণিপুর হচ্ছে মণিপুরের, এবং ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর। নেক্সট আমরা দেখব যে ভারতের যে শর্ট ভিডিও, এই শর্ট ভিডিও জনপ্রিয় করেছে কোন প্ল্যাটফর্ম? ফেসবুক, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম না অল অফ দ্য অ্যাবভ? উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সমস্ত কিছু। ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, সমস্ত কিছু কিন্তু আমাদের শর্ট ভিডিও সেটার প্ল্যাটফর্ম রয়েছে। নেক্সট আমরা দেখব যে কোন ডিভাইসটি স্থায়ীভাবে যে তথ্য সংরক্ষণ করে? কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন আসবে, তো কম্পিউটার থেকে প্রশ্ন করা হয়েছে। তো র্যাম, ক্যাশে, হার্ড ডিস্ক না রেজিস্টার? উত্তর হবে অপশন সি, হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কিন্তু স্থায়ীভাবে সংরক্ষণ করে, র্যাম কিন্তু স্থায়ীভাবে করে না, মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখব 12 নম্বর প্রশ্ন কী বলছে, যে নিচের কোনটি ইনপুট ডিভাইস? নিচের কোনটি ইনপুট ডিভাইস? তো চারটে অপশন, প্রিন্টার, স্পিকার, স্ক্যানার না মনিটর? তো ইনপুট হচ্ছে স্ক্যানার, বাদবাকি এগুলো কিন্তু যে আউটপুট ডিভাইস, অর্থাৎ প্রিন্টার, স্পিকার এবং মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। নেক্সট আমরা দেখব 13 নম্বর, যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? তো এনভায়রনমেন্ট থেকে প্রশ্ন আসবে। প্রধান গ্রিন হাউস গ্যাস অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না হাইড্রোজেন? উত্তর হবে অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বা CO2 হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখব 14 নম্বর, যে এটা বহুবার বিভিন্ন পরীক্ষা রিপিট হয়, যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন, 22 এপ্রিল, 16 সেপ্টেম্বর না 21 মার্চ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস কিন্তু পালন করা হয়। নেক্সট, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটা? তো ইকোনমিক্স থেকে প্রশ্ন আসবে। তো ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক কোনটা? 4টে অপশন আছে, SBI, RBI, নাবার্ড না সেবি? উত্তর হবে অপশন বি, অর্থাৎ RBI। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক। 1935 সালে এটা কিন্তু তৈরি হয়েছিল, এবং এটার হেডকোয়ার্টার রয়েছে কোথায়? মুম্বাইতে। ঠিক আছে। নেক্সট, ইকোনমিক্স থেকে আরও একটা প্রশ্ন, জিডিপির পুরো কথা কী? তো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জেনারেল ডেভেলপমেন্ট প্ল্যান, গ্রোথ ডেটা প্রসেস না নান অফ দ্য অ্যাবভ? উত্তর হবে অপশন এ, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে জিডিপির পুরো কথা। নেক্সট, যে স্পোর্টস থেকে প্রশ্ন আসবে, তোমরা জানো যে স্পোর্টস, যে আইসিসি ক্রিকেট, তো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2011 জিতেছিল কোন দেশ? অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা না ইংল্যান্ড? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ইন্ডিয়া। তো ইন্ডিয়া কিন্তু 2011 সালে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। নেক্সট আমরা দেখব যে 18 নম্বর প্রশ্ন কী বলছে, ফিফা বিশ্বকাপ 2022, এই যে ফিফা বিশ্বকাপ 2022 এটা কে আয়োজক কোন দেশ ছিল? ব্রাজিল, রাশিয়া, কাতার না ফ্রান্স? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, কাতার কিন্তু এই যে 2022 সালে ফিফা বিশ্বকাপ হয়েছিল এবং জিতেছিল কোন দেশ? আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা কিন্তু জিতেছিল। ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট দেখব ইনভেনশন থেকে প্রশ্ন, যে টেলিফোন কে আবিষ্কার করেন? এডিসন, নিউটন, গ্রাহাম বেল না টেসলা? উত্তর হবে অপশন সি, গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল কিন্তু টেলিফোন আবিষ্কার করেছিল। ঠিক আছে। তো দেখো এইরকম টাইপের প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের কিন্তু ইবুকে রয়েছে, যারা নিতে চাও অবশ্যই তোমরা নিচে লিঙ্ক থেকে নিতে পারো। ঠিক আছে। তো নেক্সট দেখতে পাচ্ছি ইসরো যে লঞ্চ করেছিল, কি লঞ্চ করেছিল? চন্দ্রযান 3। এই চন্দ্রযান 3টার কি উদ্দেশ্য কী ছিল? অরবিট মার্স, ল্যান্ড অন মুন, স্টাডি সান না স্যাটেলাইট লঞ্চ? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানানোর চেষ্টা করো। যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো এবং তোমাদের পরিচিত দাদা ভাই বোন যদি কেউ এই পরীক্ষাটা দিয়ে থাকে তাদেরকে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।